নমস্কার বন্ধুগণ, আজকে এসেছি আমি কোনো ইউটিউব ভিডিও বানাতে নয়, যদিও আমি খুবই ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটার। আমি জাস্ট আমার ইউটিউব কেরিয়ার স্টার্ট করেছি, জাস্ট 4-5টা ভিডিও বানিয়েছি। তো আমার হ্যাবক সাবস্ক্রাইবারও নয়, হ্যাবক কিছু আমার বলার রাইটসও নেই। আমি জানি না কেউ আমার ভিডিও দেখবে কি দেখবে না, কিন্তু আজকে এই যে আমাদের যে ঘটনা, কলকাতার ঘটনা ঘটেছে, এটার জন্য আমরা সত্যিই খুবই লজ্জিত, সত্যিই খুব লজ্জিত। আমরা কি আমাদের দিদি বোনেদের কি বা আমাদের যত মা বোনেরা আছে তাদেরকে আমরা একটু সেফ ফিল করাতে পারি না? অমিতা দেবনাথ নামে একজন দিদি, যার রাত্রিবেলা আরজিকর হসপিটালে ডিউটি ছিল, সে ডিউটি করে খাওয়া দাওয়া করে শুয়েছে, আর তারপর সে আর চোখই খুললো না। সমাজে কি মেয়েদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই? তারা কি, আপনারা কি মানুষ মনে করেন না নাকি? মেয়েরা কি মানুষ নয়? তাহলে মায়ের মূর্তিকে তাহলে পুজো করেন কেন? তাহলে মায়ের মূর্তি পুজো করা বন্ধ করে দিন, যদি মেয়েদেরকে মানুষ না মনে করেন। আর এত কিছু হয়ে যাওয়ার পর আমার একটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা স্পিচ শুনলাম। উনি কি বলছেন যে ওর অত রাত্রিবেলা বাইরে যাওয়ার কি দরকার ছিল, ঘোরাঘুরি করার কি দরকার ছিল, ঘরের মেয়ে ঘরে থাকবে, তাহলে তো আর এরকম হতো না। তারপরে আবার কি বলছেন, তারপরে উনি বলছেন যে যেমন রেপ হচ্ছে, তেমন ধর্ষণ হচ্ছে, তার জন্য তো পপুলেশনও তো বাড়ছে না। এটা কোনো কথা হলো? এটা কোনো টপিক হলো? একজন মুখ্যমন্ত্রী হয়ে, নিজে একজন মহিলা হয়ে উনি এই কথাটা বলতে পারলেন? উনি এই কথাটা একজন নিজে মহিলা হয়ে বলতে পারলেন? যে মেয়েটির আজকে, যে দিদির কথা বলছি, ওই দিদি আজকে মমতা ব্যানার্জির মেয়ের বয়সী, মমতা ব্যানার্জি ওনার মায়ের বয়সী। তো উনি আজকে ঠিক মায়ের বয়সী বা মা হওয়ার জায়গায় দাঁড়িয়ে থেকে উনি এই কথা মানুষকে কি করে বলতে পারেন? উনি গণসমাজে এই কথা কি করে বলতে পারেন? আর একটা মানুষের প্রাণের মূল্য 10 লক্ষ টাকা। একটা মানুষের প্রাণ আপনি কিনছেন 10 লক্ষ টাকা দিয়ে। 10 লক্ষ টাকায় নয় ভাবলাম যে আমি মানুষটা ফিরে আসবে না, কিন্তু 10 লক্ষ টাকায় যে যার সম্মানটা চলে গেছে, সেটা কি সে থাকবে? আপনি 10 লক্ষ টাকায় একটা মানুষের জীবন কিনছেন। এত কিছু বলার পর যখন উনি দেখলেন যে ওনার গদি টলমল করছে, সব জায়গায় ওনাকে নিয়ে প্রতিবাদ চলছে, মিছিল চলছে, মিটিং চলছে, ওনার কুশপুতুল পড়ে হচ্ছে, তখন উনি কি করলেন? হাত জোর করে রাস্তায় নেমে গেলেন। পুরোটাই একটা অ্যাক্টিং। বাংলার মানুষ বোকা নয়, আপনারা বাংলার মানুষকে বোকা বানিয়ে রেখেছেন, ঠিক আছে? বাংলার মানুষ কিছু বোকা বোকা মানুষ, বাংলার কিছু গরিব মানুষকে আপনি কিনে রেখেছেন। আপনি দেখুন, বাংলার আজকে বেশিরভাগ পড়াশোনা করা ছেলেরা সুইগি করে, জোম্যাটো করে, র্যাপিডো করে, কারণ একটাও কোনো সরকারি চাকরি নেই। আজকের আমাদের বাইরের স্টেটগুলোতে যে বড় বড় সরকারি সরকারি প্রতিষ্ঠান বা যেগুলো প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে, ধরুন টাটাকে তো আপনি এদেশ থেকে আগেই তাড়িয়ে দিয়েছেন, তাই না? টাটার ইন্ডাস্ট্রি যখন এখানে করতে এসেছিল, সেই আপনি এখানে ইন্ডাস্ট্রি করতে দেন। আজকে যদি টাটার ইন্ডাস্ট্রি আমাদের এখানে থাকতো, তাহলে অনেক অনেক পড়াশোনা জানা ছেলেরা চাকরি পেত। চাকরি বাকরির কথা বাদ দিন, আমি টপিকে আসি। আপনি 10 লাখ টাকা দিয়ে একটা মানুষের জীবন কিনে নিতে চাইছেন। বাহ, অসাধারণ। আপনি একটা জাস্ট মুখ্যমন্ত্রী না, আপনি একটা মূর্খ মন্ত্রী, একটা স্বার্থপর, একটা লোভী মানুষ। কদিন পর না বাংলার মানুষ আপনাকে আর বিশ্বাস করবে না। এই যে আপনি যা করছেন, আপনি যা বলছেন, বাংলার মানুষ আপনাকে আর বিশ্বাস করবে না। শিক্ষিত সমাজের কোনো মানুষ তো আপনাকে বিশ্বাসই করে না বাংলাতে। আর
পয়েন্ট 2 যেটা হচ্ছে যে আপনার আরজি করে এত পুলিশ মোতায়েন থাকার সত্ত্বেও আরজি করে দুষ্কৃতীরা হামলা করলো, সব কিছু ভেঙে চুরে দিল। হ্যাঁ, সম্ভব? বাংলার পুলিশরা কি ঘুমোচ্ছে নাকি বাংলার পুলিশরা দাঁড়িয়ে শুধু রাস্তায় দাঁড়িয়ে ফাইন নিতে পারে, ঘুষ নিতে পারে? কোনটা? আরজি করে আমি যখন ভিডিও দেখছি, যখন আমি টিভিতে দেখুন বা ফোনে দেখছি, আপনারা দেখবেন যে পুলিশ দাঁড়িয়ে আছে, দুষ্কৃতীরা চারিদিকে ভাঙচুর করছে, পুলিশ শুধু দাঁড়িয়ে আছে, এদিক ওদিক দাঁড়িয়ে আছে, দেখছে, পুলিশরা কিছু করছে না। আপনারা বুঝতে পারেন না এটা একটা প্ল্যানিং, এটা একটা ছক কষা, পুরোটাই একটা ঘটনা, সাজানো ঘটনা, যাদের দোষটা আমাদের ছাত্র সমাজের উপরে আসে। লজ্জা লাগে, এরকম রাজ্যে থাকতে না লজ্জা লাগে, যেখানে একটা মানুষের জীবনের মূল্য মাত্র 10 লাখ টাকা। 10 লাখ টাকা দিলেই একটা মানুষের জীবন কেনা হয়ে যায়। আপনার গদিটা না বেশি দিন নেই, আপনাকে শীঘ্রই পদত্যাগ করতে হবে। আমরা চাই আপনি পদত্যাগ করুন। এরকম আমরা রাজ্য নেত্রী আমরা চাই না, এরকম মুখ্যমন্ত্রী আমরা চাই না আমাদের রাজ্যে। আমাদের ভোটের জন্য আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, এই কথাটা সবসময় মনে রাখবেন। $10 লাখ টাকা দেবে, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। 10 লাখ টাকা, টাকার গরম দেখাচ্ছেন। আমাদের থেকে ট্যাক্সের নেওয়া টাকা আমাদেরকেই দিচ্ছেন, 10 লাখ টাকার গরম দেখাচ্ছেন। এই যে পুজো মণ্ডপে যে মায়ের পুজো হচ্ছে, আপনি দিচ্ছেন 85,000 টাকা, 90,000 টাকা করে দিচ্ছেন। এগুলো হসপিটালগুলোতে দান দিন না, যাতে আর কোনো মা বোনেদের, আর কোনো দিদিদেরকে এরকম মুখেও আসছে না। এই দিদিটার যা অবস্থা হয়েছে না, সামনে থেকে যদি আপনি দেখার মতন অবস্থা না। চোখ থেকে রক্ত বেরিয়ে গেছে, মুখ থেকে রক্ত বেরিয়ে গেছে, পাগুলোকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভেঙে দিয়েছে। কি নির্মম, পশুর মতন অত্যাচার করা হয়েছে দিদিটার ওপর। আর আপনি এর এগেনস্টে কি বলছেন? 10 লাখ টাকা দিয়ে দেবো, আর তার নাম, ওর নামে যদি কিছু করার থাকে আপনারা করুন। এরকম তো রোজ হচ্ছে, লেবু চটকানোর মতন চটকালে কি ব্যাপারটা আরো তেতো হয়ে যাবে, তাই তো? তাই বলেছেন তো? লজ্জা লাগে, লজ্জা লাগে। এরকম রাজ্যে থাকার থেকে না থাকা। আপনার মতো মুখ্যমন্ত্রী একটাও দেখিনি। আজকে 25 বছর বয়সে দাঁড়িয়ে আমি আপনার মতো মুখ্যমন্ত্রী একটাও দেখিনি। আপনি একটা জাস্ট মূর্খ।